আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এদিকে দেখো তিনটা লিস্ট দেওয়া আছে তিনটা বক্সের ভিতরে। ইন্টারেস্টিং বিষয় হলো এই লিস্টটা এমনভাবে তোমাকে আজকে শেখাবো যে তুমি কখনো এই ধরনের সলিউশন দেখো নাই, এবং তুমি সলিউশন দেখার পরে পুরাই অবাক হয়ে যাবা, চমকে উঠবা। খেয়াল করো, এই যে এই লিস্টটা প্রথমে যেটা দেওয়া আছে এ এ পদ্মা, এ বি মেঘনা, এ সি যমুনা। এই লিস্টটা এবারের টেস্ট পরীক্ষায় কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের একটা প্রশ্নে দেওয়া হয়েছে। এইটার সমাধান বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে করছে। লেকচারের একটা সলিউশনে দেখলাম তারা তো পুরাই একেবারে ডাল খিচুড়ি রান্না করছে। তো সব কিছু মিলিয়ে এই লিস্টটা অরিজিনালি কেমন হবে এবং খুব সহজে তুড়ি মেরে তুমি কিভাবে সলভ করতে পারো সেইটা একটু দেখো। এইটা তুমি পারলা, কিন্তু আরেকটু জটিল করলে তুমি কি করবা? এই কারণে তোমাকে এটা খুব ভালোভাবে জানতে হবে। তো এদিকে একটু লক্ষ্য করো, এইটা কি লিস্ট? এই যে তিনটা দেওয়া আছে, এই তিনটা কি লিস্ট? অর্ডার লিস্ট। আমরা লিস্ট তো চিনি, তাই না? অক্ষর বা সংখ্যা দিয়ে যদি লিস্টের আইটেম প্রকাশ করা হয় তখন তাকে অর্ডার লিস্ট বলে, আর প্রতীকের সাহায্যে প্রকাশ করলে আনঅর্ডার লিস্ট। তারপরে ডেফিনেশন লিস্ট আছে, নেস্টেড লিস্ট আছে, ওগুলোর ভিতরে আমি যাচ্ছি না। এইটা অর্ডার লিস্ট, কারণ দেখো লিস্টের তিনটা আইটেম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে, তার মানে এটা একটা অর্ডার লিস্ট। এখন এটা আমরা কিভাবে করব? অর্ডার লিস্ট ওএল ট্যাগ দিয়ে করতে হয়, যার অ্যাট্রিবিউটস থাকে দুইটা, একটা টাইপ আর একটা হলো স্টার্ট, এবং প্রতিটা আইটেম ওপেনিং এলাই ক্লোজিং এলাই, এই এতটুকু। কিন্তু এইখানে আমরা কিভাবে কি করব, কিভাবে ধরবো যে সিরিয়ালটা কোথা থেকে শুরু হলো বা কেমনে কি হলো, এইটা একটু খেয়াল করো। দেখো আমরা কিন্তু জানি যে এর মান হলো 1। ইংরেজি যে লেটার এ আছে তার পজিশন মান কত? 1, তার মানে এ 1 নম্বর পজিশনে আছে। বির মান হলো 2, সির মান হলো 3, ডি 4 নং পজিশনে আসে, এই কারণে তার মান ধরতেছি কত? 4। এগুলো কিন্তু পজিশনাল মান, 1 নম্বরে আছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এইভাবে আমরা জেড পর্যন্ত যেতে পারি। জেড এর পজিশনাল মান কত? 26। জেড এর পজিশনাল মান হলো 26। তার মানে তুমি একটু খেয়াল করো তো, যে এই যে ইংরেজি অক্ষর মোট কয়টা? 26টা। ইংরেজি অক্ষর মোট কয়টা? 26টা। তো সেক্ষেত্রে আমরা এই 26টাকে মানে 26কে আমরা ইংরেজি অক্ষরের বেস কল্পনা করতে পারি। একটু মিলিয়ে দেখো যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ছিল কয়টা? 8টা। 0 থেকে 7, 8টা অঙ্ক থাকার কারণে তার বেস ছিল কত? 8। ডেসিমেল যে অঙ্ক করছো, ডেসিমেল সংখ্যা পদ্ধতি 0 থেকে 9, মোট অঙ্ক ছিল কয়টা? 10টা, যার কারণে তার বেস বা ভিত্তি ছিল 10। তারপরে হেক্সাডেসিমেল অঙ্ক ছিল কয়টা? 16টা, তার বেস ছিল কত? 16। তারপরে বাইনারিতে অঙ্ক ছিল 2টা, 0 এবং 1, যার কারণে তার বেস বা ভিত্তি ছিল 2। ঠিক এই যে ইংরেজি অক্ষর মোট অক্ষর আছে কয়টা? মোট অক্ষর আছে 26টা, সুতরাং তার বেস বা ভিত্তি আমরা 26 ধরে নিতে পারি। যদি তুমি ইংরেজি অক্ষর 26টা এইটা জেনে থাকো এবং ইংরেজি অক্ষরের বেস বা ভিত্তি তাহলে বুঝতে পারো যে 26, তাহলে তুমি এগুলো খুব ইজিলি বের করতে পারো। খেয়াল করে দেখো, আমি একটুখানি এখন বুঝাই। এটা মুছে দিচ্ছি। খেয়াল করো, এইটার মান কত? এই যে এইটা আমরা আগেই জেনে আসলাম যে ইংরেজি অক্ষর 26টা আছে, সুতরাং তার বেস বা ভিত্তি হলো 26। ভিত্তি কোথায় লেখা আমরা তাও জানি। এখন যদি তুমি এটার মান বের করো, দেখো এ ইন্টু 26 প্লাস এ ইন্টু 26, আমরা তো এগুলো জানি। জানার পরে ডাইন পাশ থেকে 0, 1 এরকম বসাইতে হয়। আমরা এইটাও জানি যে ডাইন থেকে কি 0, বেস এর পাওয়ার পজিশনাল মান 0, 1 এরকম বসাইতে হয়। তো খেয়াল করে দেখো তো, তোমাদের কিন্তু আগেই বলছি এর মান কত? 1, বির মান কত? 2, সির মান কত? 3, ডির মান কত? 4, এগুলো তোমরা জানো। জেড পর্যন্ত 26 যাবে। তো এখানে খেয়াল করে দেখো এর মান কত? 1। এর মান কত? 1 ইন্টু 26 প্লাস এর মান কত? 1 ইন্টু 26 এর পাওয়ার যদি 0 হয় তার মান কত? 1। তাহলে 1 বসাচ্ছি। তার মানে 26 এবং 1 গুণ করলে 26 প্লাস 1 এবং 1 গুণ করলে 1, সব মিলে হলো 27। তার মানে এই যে এ এবং এ, এই যে এ এবং এ, এটা দ্বারা বোঝাচ্ছে 27। তো এ এ এরপরে আছে এ বি, তার মানে এটা 28। 27 এর পরে 28, এটা 29, কারণ সিরিয়াল আছে, এ বি সি সিরিয়াল আছে। সুতরাং 27, 28, 29, তার মানে এইটার আমরা সিরিয়াল বুঝে ফেলছি, যেটা কত? 27 থেকে শুরু হয়েছে। কত থেকে শুরু হয়েছে? 27।
এখন এইটা আমি এভাবে ম্যাথ সিস্টেমে করালাম কেন? কারণ হলো তোমাকে যখন আরো দূরে নিয়ে যাবে, আরো পেজ তৈরি করবে, তখন তুমি কিন্তু একটু ঘাবড়িয়ে যাবা, অর্থাৎ তখন তুমি করতে পারবা না, করতে গেলেও একটু ঝামেলা হয়ে যাবে। তো আমি যেভাবে দেখালাম এইভাবে যদি তুমি করো তাহলে এটা আরো কতটা সহজ হয় একটু খেয়াল করো। বিসি বিডি বিই এটা মনে করো পড়ছে, তাহলে তুমি কি করবা, বি সি এইখানে বেস বা ভিত্তি কত ধরে নিবা, 26। এইটা যদি তুমি ক্যালকুলেশন করো, বি ইন্টু 26 প্লাস সি ইন্টু 26, ডাইন থেকে পজিশনাল মান 0 1 এগুলো বসাবা। বির মান কত তুমি জানো যে বি মানে হলো 2, এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4, তাহলে বির জায়গায় 2 বসাচ্ছি। 26 এর পাওয়ার 1 মানে 26, সি মানে কত, সি মানে হলো 3, সি মানে কত 3, ডি মানে কত 4, তাহলে সির মান আমি 3 বসাচ্ছি। 26 এর পাওয়ার 0, 26 এর পাওয়ার 0 হলে কত হয় 1। তারপরে দেখো 26 দুগুণী কত 52, 26 দুগুণী কত 52, প্লাস 3 এবং 1 গুণ করলে 3ই থাকবে, 52 আর 3 55। তার মানে তুমি বুঝতে পারছো যে বিসি এর সমতুল্য মান কত 55। এটা 55 নম্বর সিরিয়াল, এটা 56 নম্বর সিরিয়াল, এটা 57 নম্বর সিরিয়াল, কারণ সি ডি ই সিরিয়াল ধরছে। বিষয়টা কতটা ইন্টারেস্টিং, বিষয়টা বুঝে দেখো। এইভাবে তোমাকে কোনো শিক্ষক সমাধান করাই নাই, আমি শিওর। এবং আজকের পর থেকে তুমি এই ধরনের প্যাচযুক্ত লিস্ট যদি থাকে তুমি খুব সহজে তুমি সমাধান করতে পারবা। তারপরে একটু খেয়াল করে দেখো, এই যে এইটা আরো দূরে চলে গেছি আমরা, এ এ এ এ এ এ আগেই বলছি এটার বেস বা ভিত্তি 26, কারণ ইংরেজি লেটার আছে মোট 26টা। এইখানে এ ইন্টু 26 প্লাস এ ইন্টু 26 প্লাস এ ইন্টু 26, ডাইন পাশ থেকে 0 1 2, এর মান হলো 1 ইন্টু 26-এর উপর স্কোয়ার কত হবে, আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসতেছি, মোবাইলে ক্যালকুলেটর করি, হিসাব নিকাশটা মোবাইলে হোক। 26 এর পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে 26 ইন্টু 26 676 676, 676 প্লাস এর মান কিন্তু 1 ইন্টু 26 এর পাওয়ার 1 মানে 26 প্লাস এর মান কিন্তু 1 ইন্টু 26 এর পাওয়ার 0 তার মানে কত 1, সব মিলিয়ে এটা 676, এটা 26, এটা 1, 676 প্লাস 26 প্লাস 1 সব মিলিয়ে 703। তার মানে এই যে এইটা 703 নম্বর সিরিয়ালে আছে। এটা কত নম্বর সিরিয়াল, এটা 703 নম্বর সিরিয়াল। তো দেখো আমরা কিন্তু এখন প্রত্যেকটা সিরিয়াল বের করতে পারতেছি। তো এই ধরনের লিস্ট দিলে তখন তুমি প্রথমেই বুঝে ফেলতে পারবা যে এটা কত নম্বর সিরিয়ালে আছে। এখন আমরা এটা সমাধান করি, কিভাবে সমাধান করব সেটা দেখো। এতক্ষণ আমি যেটা শেখালাম এটা একটা গোপন বা একটা ইউনিক ট্রিক্স ছিল, যেটার মাধ্যমে তুমি এটা সিরিয়ালটা ধরতে পারলাম। এখন যেহেতু এটা অর্ডার লিস্ট, কারণ হলো এটা অক্ষর দিয়ে প্রকাশ করা, আমরা জানি অক্ষর বা কি সংখ্যা দ্বারা যদি তালিকার আইটেমগুলো প্রকাশ করা থাকে তখন ওইটাকে অর্ডার লিস্ট বলে। তো আমরা এটা বুঝে ফেলছি যেটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যেহেতু আমরা এখানে একটা ওয়েল ট্যাগ বসাবো, আর ওয়েল ট্যাগের অ্যাট্রিবিউটস হলো দুইটা, একটা টাইপ একটা স্টার্ট। আমরা এখানে টাইপটা প্রথমে দিচ্ছি, টাইপের ভ্যালু কি হবে একটু কল্পনা করো যে টাইপের ভ্যালুটা কি হবে। এটা ইংরেজি অক্ষর ক্যাপিটাল মানে আপার কেস লেটার, তো এটার প্রথম অক্ষর কি, টাইপের ভ্যালু সর্বদা প্রথমটা হয়। তো এটার প্রথম অক্ষর তো এ বি সি ডি গণনা করতে হয় কেমন, এ বি সি ডি ই এভাবে কি, এভাবে জেড পর্যন্ত যাবে, জেড পর্যন্ত যাওয়ার পরে আবার এই যে সিরিয়াল ধরবে, এটা কিন্তু 26-এর পর একটা 27 আমরা একটু আগে বের করে দেখছিলাম। তো তার মানে টাইপের ভ্যালু প্রথমটা হয় সব সময়। প্রথমটা বলতে যেটা তুমি দেখতেছো এই প্রথমটা না, কিন্তু একেবারে এর অরিজিনাল কোর লেভেল প্রথমটা। এটা ইংরেজি ক্যাপিটাল লেটার আছে আর ইংরেজি লেটারের প্রথমটা আজীবন এ, আর এখানে স্মল লেটার দিলে হবে না, কিন্তু যেহেতু ক্যাপিটাল আছে তোমাকে ক্যাপিটাল লেটার দিতে হবে। তাহলে এ দিলাম। এখন তুমি খেয়াল করো এটা কি এ থেকে শুরু হয়েছে, না, এটা 27 থেকে শুরু হয়েছে, এ থেকে হয় নাই। এটা সিরিয়াল নাম্বার কত 27। তো সিরিয়াল নাম্বার যদি শুরু থেকে না থাকে তাহলে আমরা আরো একটা অ্যাট্রিবিউটস বসাই, সেই অ্যাট্রিবিউটসটার নাম কি স্টার্ট। একটা স্পেস দিবা, তারপরে স্টার্ট অ্যাট্রিবিউটসটা বসাবা। এটা কত নম্বর সিরিয়াল 27, তাহলে আমরা 27 দিয়ে দিলাম স্টার্টের ভ্যালু। এটা হলো প্রথম কাজ। তারপরে প্রতিটা আইটেমের জন্য আমরা ওপেনিং এলআই ক্লোজিং এলআই বসাবো, ঠিক আছে। তাহলে ওপেনিং এলআই পদ্মা
স্ল্যাশ এলআই, আবার ওপেনিং এলআই, মেঘনা স্ল্যাশ এলআই, আবারও ওপেনিং এলআই, যমুনা স্ল্যাশ এলআই। তিনটা আইটেম ছিল, লেখা শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব, ক্লোজিং ওয়েল। তার মানে এই যে প্রথম যে বক্সটা দেখতেছো তোমরা, এই প্রথম বক্সটার এইচটিএমএল কোড হলো এইটা। আর আমরা সবসময় কোড কোথায় লিখি? আমরা কোডগুলো লিখি বেসিক গঠনের ওপেনিং বডি এবং ক্লোজিং বডির অভ্যন্তরে, মানে ভিতরে। তার মানে আমরা এই শুধু কোড লিখছি, তোমরা বেসিক গঠনটা লিখে নিবা খাতায়। বেসিক গঠনে ওপেনিং বডি এবং ক্লোজিং বডির ভিতরে যে এই যে এটা লিখবা। তো এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সরকারি ভিক্টোরিয়া কলেজে যে প্রশ্নটা পড়ছিল সেটার সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক এটাই হবে। আর সিরিয়ালটা কিভাবে ধরবো আমি বলে দিচ্ছি। অনেক টিচারে পড়াবে যে এ বি সি ডি জেড পর্যন্ত 26, তো যেহেতু আবার রিপিট করছে এটা 27, এটা 28। তো যখন অনেক দূরে যাবে তখন কতবার রিপিট করবা, একটা পেস হয়ে যাবে। তো পেস ছাড়ানোর জন্য আমি কিন্তু একটা পদ্ধতি দেখালাম। এখন দেখো এইটা যদি করতে হতো তাহলে ঠিক একই রকম আমরা এখানে কি দিব? আমরা এখানে অর্ডার লিস্ট ব্যবহার করব, এখানে একটা টাইপ ব্যবহার করব। টাইপের ভ্যালু কি হবে? টাইপের ভ্যালু হলো সর্বদা প্রথমটা, তার মানে এ হবে। টাইপের ভ্যালু এই হবে, অন্য কিছু হবে না, কারণ এটা ইংরেজি ক্যাপিটাল লেটার। এটা যত দূরের সিরিয়ালই হোক এর প্রথমটা কি? এ। তাহলে টাইপ হবে এ। আর স্টার্ট হবে কি? স্টার্টের ভ্যালু হয় সবসময় নাম্বারে, মনে রাখবা। স্টার্ট বলতে যে এটা দিয়ে শুরু হয়েছে বিসি লিখে দিলাম তা কিন্তু না। স্টার্টের ভ্যালু কিসে হয়? নাম্বারে হয়। তার মানে এটার আমরা নাম্বার বসাবো। তো এটা কত নম্বরে আছে তুমি মানে অন্যভাবে হিসাব করতে পারো, কিন্তু সেটা সুন্দর হবে না। তো এটার কত নম্বর আছে আমরা একটুকে বের করছিলাম, আরও একবার দেখাই তোমাকে। খেয়াল করে দেখো, বিসি এটার বেস ধরবা 26, কারণ ইংরেজি অক্ষর আছে 26 মানে 26টা। এখন এটাকে ক্যালকুলেশন করো, বি ইন্টু 26 প্লাস সি ইন্টু 26। ডান পাশ থেকে 0 1। বির মান হলো কিন্তু 2, কারণ এর মান 1, এ আছে 1 নম্বর পজিশনে, বি আছে 2 নম্বর পজিশনে। তাহলে বির মান 2 ইন্টু 26 প্লাস সির মান কত? 3 ইন্টু 26 এর পাওয়ার 0 থাকলে 1। 26 আর 2 গুণ করলে 26 দুগুণী 52 প্লাস 3 অক্ষে 3, 52 আর 3 55। তার মানে বুঝলাম বিসি এর পজিশনাল মান হলো 55, তার মানে এটা 55 নম্বর। আর যেহেতু পরে সিরিয়াল ধরছে এটা 56, এটা 57, তার মানে এখানে আমাদের স্টার্টের ভ্যালু হবে কত? 55। স্টার্টের ভ্যালু হবে 55। আর স্টার্টের ভ্যালু যখন তুমি ধরতে পারছো তখন তোমার এই লিস্ট হয়ে গেছে। এটার জন্য আবার ওপেনিং এলআই, আতিফা স্ল্যাশ এলআই, তারপরে ওপেনিং এলআই, আফরিন স্ল্যাশ এলআই, তারপরে একটা দেখো আমেনা স্ল্যাশ এলআই। আইটেমগুলো শেষ হলে স্ল্যাশ ওএল মানে অর্ডার লিস্টটা শেষ করে দিলাম। কত সহজ, খেয়াল করে দেখো। এইটা তুমি ইজিলি করতে পারবা, কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্টসে জানাবা, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখো আমরা যদি এইটা করি, 3 নম্বরটা একটু দূরে চলে গেছি। কোথায় চলে গেছি? অনেক দূরে। এ এ এ বা এখানে যে অক্ষর দিক, তুমি কিন্তু ইংরেজি অক্ষর 26টা চিনো, এবং তার মানে প্রথমটা 1 ধরবা, দ্বিতীয়টা 2 ধরবা, কারণ এ হলো 1 নম্বরে আছে, বি হলো 2 নম্বরে আছে। এইভাবে তুমি সিরিয়াল করে যে কোনো অক্ষর ধরতে পারো। তো এখানে একটু দেখো, যদি আমরা এখন এইটা করি, এইটা করলে টাইপ হবে এ, সব কিছু ঠিক আছে। স্টার্ট হবে কত? এই স্টার্টটা বের করে নিতে হবে, এই যে এইটা। তো স্টার্ট কত বের করার জন্য ওই যে বলে দিলাম যে এইখানে তুমি বেস ধরবা 26, তাহলে এ ইন্টু 26 প্লাস এ ইন্টু 26 প্লাস এ ইন্টু 26, 0 1 তারপরে 2। এর মান হলো কিন্তু 1, আবার এখানে 2 ধরো না, এর মান আবার 10 ধরো না। হেক্সাডেসিমেলে অভ্যাস হয়ে গেছে তোমাদের যে হেক্সাডেসিমেলে এর মান কত? 10। তো সেক্ষেত্রে অনেকে ভুলে আবার এর মান যেন 10 না বসায়। এটা কিন্তু ইংরেজি লেটার, এটার পজিশনাল মানটা ধরা হচ্ছে। এ আছে 1 নম্বর পজিশনে, তাহলে এর মান সর্বদা 1। বি 2 নম্বর পজিশন, বি যেখানেই আসবে বির মান সর্বদা 2। সি 3 নম্বর পজিশন, সর্বদা এর মান 3। ডি 4 নম্বর, সর্বদা এর মান 4। এরকম আসবে, ঠিক আছে? তো এইখানে খেয়াল করে দেখো যে 26-এর উপর স্কোয়ার আছে, 26 এবং 26 গুণ করতে হবে। আমি একটু আগে করছিলাম, তারপরে আরও একবার শিওর হই। 26 এবং 26, 26 ইন্টু 26 676, 676। তার মানে এখানে 6 7 6,
এর মান 1, 26-এর উপর 1 26, এর মান 1, 26-এর উপর 0, তার মানে কত হবে 1। 676 প্লাস 26 প্লাস 1, সব মিলিয়ে ক্যালকুলেশন করবা। 676 প্লাস 26 প্লাস 1 703, এটা তাহলে 703, এটা সিরিয়াল নাম্বার 703। আমি যে এখানে দেখাচ্ছিলাম তাহলে স্টার্টের ভ্যালু এখন দেবো যে এটার ক্ষেত্রে এইটা করাচ্ছি কিন্তু আবার এডিট করে। তো এটার ভ্যালু দেবো হলো 703, 703 ভ্যালু দিয়ে দিলাম। আর প্রতিটা আইটেমের জন্য কি লিখবো? প্রথম আইটেম কি আছে? ফাহমিদা, আমরা লিখে দিচ্ছি ফাহমিদা, ফাহমিদা। দ্বিতীয়টা আছে মিম, আমি এখানে মিম লিখে দিচ্ছি, মিম। 3 নম্বরটা আছে কি? আবির, আমি এখানে আবির লিখে দিচ্ছি। তারপরে 4 নম্বর একটা আইটেম আছে, তাহলে আমরা এখানে 4 নম্বর আইটেমটা লিখি, ওপেনিং এলআই, সরি 3 নম্বরটা ছিল আশা, আমি এখানে আশা লিখে দিচ্ছি। 4 নম্বরটা ছিল আবির, আবির লিখে দিচ্ছি স্ল্যাশ এলআই। এখন 4টা আইটেম লেখা শেষ, এখন আমি এই অর্ডার লিস্টটা শেষ করে দিচ্ছি। তো এইটার উত্তর করলাম আবার, প্রথমটা কিন্তু এখানে এডিট করে ফেলছি, বাদ দিয়ে দিছি। 3 নম্বর এটার উত্তর করলাম। আশা করি এখন এইভাবে যে লিস্টগুলো দেওয়া হবে তোমরা খুব সহজে এই সিরিয়াল নাম্বারটা ধরতে পারবা। তোমরা কমেন্টে জানিও যে আসলে সিরিয়াল নাম্বারটা তোমরা ধরতে পারতেছো কিনা এবং কতটা ইজিলি তোমরা শিখতে পারলা, এবং অন্যান্য শিক্ষকরা যে ভিডিওটা করাইছে বা করাইতেছে তাদের সাথে কতটুকু ডিফারেন্ট পাইলা, তোমরা সুন্দর মতো শিখতে পারছো কিনা এটা একটু কমেন্টে জানাবা। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো বা বুঝতে পারো নাই। ঠিক আছে? তো এরপরে হয়তো বা আর অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।